করছেন আপনি? তুমি হলে সেই বালক যে সিন্ধুরাকে বধ করেছিলে আর পাতাল লোককে আতঙ্কিত করেছিলে। তুমি তো বালক মাত্র। মনোরঞ্জন তো তোমার পছন্দ হবেই, তাই সর্বপ্রথম আমি তোমার সাথে মনোরঞ্জন করব আর তারপর তোমাকে বধ করব। অতীব আনন্দ হবে আমার, অতীব আনন্দ হবে আমার। আর হ্যাঁ বালক, তার আগে তুমি আমাকে ধরার সুযোগ অবশ্যই তুমি পাবে। আচ্ছা, ছোঁয়াছুঁই। আরে বাসুর মশাই, আপনি তো বেশ দারুণ ক্রীড়ার কথা বলেছেন। অদ্ভুত মনোরঞ্জন হবে। আমার তো এরকম ক্রীড়া করতে খুবই ভালো লাগে। তাহলে ইঁদুরের মনোরঞ্জনের জন্য এক বড় বিড়ালকে ডাকছি। কি রাজি তো অসুর মশাই? আমার মায়ের প্রিয় বাহন সোমনন্দী। এ কার গর্জন ছিল? এই অপ্সরা এত কি দেখে প্রসন্ন হচ্ছে? কেমন ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমি। মনে হয় স্বামী ভীষণ বিপদে রয়েছেন। সোমনন্দী, মুক্ত করুন স্বর্গকে এই দুষ্ট অসুরের হাত থেকে। এর থেকে আমি নিজেকে কি করে বাঁচাবো? এখান থেকে এখন পালিয়ে যাওয়াটাই ভালো। এ তো নিজের বাস্তবিক রূপে চলে এলো। আরে আরে অসুর মশাই, কি হলো? কিছু বলছেন না কেন আপনি? আপনি আবার ভয় পেয়ে গেলেন না তো? একবার মুক্ত হতে পারলে এর ফাঁদে কিছুতেই আমি পড়বো না। আমার স্বামীর চিৎকার শুনতে পেলাম। মা, ওনার প্রাণ সংশয় ঘটেছে। ওনাকে সাহায্য করুন, ওনাকে বাঁচান, ওনাকে বাঁচান মা। সারাদিন মা। আমি তো আছি পুত্রী সুবেনী, আমি তোমায় বর প্রদান করলাম, তাহলে এখন চিন্তা করছো কেন? আমার মূষক সেনা আক্রমণ করো।
তোমাকে আমি দুর্বল ভেবে বড়ই ভুল করে ফেলেছি বালক, কিন্তু এখন তোমাকে আমার কাছে পৌঁছতে হলে তোমাকে আমার এই মুশিক সেনার সাথে যুদ্ধ করতে হবে বালক। সোমনন্দী, ইনি তো আমাদেরকেই প্রতিস্পর্ধা দেখাচ্ছেন। আক্রমণ করা! সোমনন্দী, দাঁড়ান সোমনন্দী, এবার আমি আক্রমণ করছি। আপনার সেনা তো পাতালের অগ্নিতে ভস্ম হয়ে গেছে অসুর মশাই, এবার আপনি কি করবেন? বড়ই মায়াবী এই বালক, তার মায়ার জাদুতে আমার সব সৈন্যকে ধ্বংস করে দিল। শীঘ্রই এর কোনো উপায় বার করতে হবে আমার। এ তো দেখছি আমার দিকেই আসছে। মা, আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমার স্বামীকে রক্ষা করবেন। আমার স্বামীকে সংকট মুক্ত করুন মা, ওনাকে বাঁচান আপনি। কিরকম অনর্থ হয়ে গেল?
গজানন তো পৃথিবীর অন্ধকারে তলিয়ে গেল। এবার এবার কি হবে? মা, দয়া করুন মা, আমার স্বামীর ভীষণ সংকট, দয়া করুন মা, দয়া করুন, কৃপা করুন আমার উপর মা। পুত্রী সুবেনী, রক্ষা করব আমি তোমার স্বামীকে। তিনি এখন কোথায় আমি জানি না মা, কিন্তু হঠাৎই এক ভয়ানক দৃশ্য আমি দেখতে পেলাম, যেন কোনো বিশালাকার সিংহ ওনার প্রাণ নিতে চায়। তোমার স্বামীর এই যুদ্ধ আমার পুত্র গজাননের সাথে হচ্ছে। ফিরে এসেছে দুজন। এবার আমি কি করব? রক্ষা করুন আমার স্বামীর, রক্ষা করুন। পুত্রী সুবেনী, তোমার স্বামীর যুদ্ধ আমার পুত্র গজাননের সাথে হচ্ছে। তো কি হয়েছে মা? আমি তপস্যা করেছি আপনার, আপনার বরদান আপনি ভুলে গেলেন? পরিস্থিতি যেমনই হোক, আপনি আমার স্বামীর রক্ষা অবশ্যই করবেন। পুত্রী সুবেনী, আমার পুত্র গজাননের জন্ম আমার গভীর তপস্যার পরিণাম। তুমি আমায় তার বিরুদ্ধে যেতে বলছো? তবে আমার স্বামীর কি হবে মা? আমার তপস্যার কি কোনো মূল্য নেই? যদি আপনি নিজের কথা রাখতে নাই পারবেন, তবে আমাকে কেন কথা দিলেন মা? কেন নিজের বরদানকে বিফলে যেতে দেবেন না মা? আমার স্বামীর প্রাণ রক্ষা করুন মা। কি হয়েছে পার্বতী? এত চিন্তিত কেন? স্বামী, আমি এটা মনে করতে চাই যে ঈশ্বরের কাছে আসলে কে বড়, তার পরিবার নাকি তার ভক্ত? আপনার মুখের এই ভাব দেখে আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন। ও মা, ভক্তের স্থান সবসময় ভগবানের ওপরে থাকে। আমার কথা আমি রাখবো, রক্ষা করব আমি তোমার স্বামীকে।
লুকিয়ে পড়লেন দেখছি। এবার আমি কি করব? সোমনন্দী, চিন্তা করবেন না, ওকে বের করার বুদ্ধিও আছে আমার কাছে। তুমি কি ভাবলে তুমি খুব বুদ্ধিমান? এই গর্তে ঢুকে গেলে তুমি সুরক্ষিত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় সোমনন্দী, এত পরিশ্রম করেছেন আপনি, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাহলে আপনার তো ভোজন করাই উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীর প্রাণ রক্ষা করুন মা। এই অসুরকে মুক্ত করে দাও সোমনন্দী। আরে সোমনন্দী, এনাকে কেন যেতে দিলেন? পুত্রী সুবেনী, আশা করি তোমার স্বামী এতক্ষণে নিজের সমস্ত ভুল বুঝতে পেরেছে এবং সমস্ত অপরাধ ত্যাগ করে গজাননের সম্মুখে নতমস্তক হবে। তোমার কার্য সম্পন্ন হয়েছে সোমনন্দী, এবার তোমার প্রস্থান করা উচিত। সোমনন্দী হঠাৎ করে এভাবে কোথায় চলে গেলেন? ও, বুঝতে পেরেছি, হতে পারে যে মা কোনো কার্যে হয়তো ডেকেছে ওনাকে। তোমার মিত্র তো তোমাকে ছেড়ে চলে গেছে বালক, এবার তোমাকে রক্ষা কে করবে? আর এর পূর্বে তুমি যদি কাউকে ডেকে নিয়ে আসো, আমি তোমায় শেষ করে দেব। আমার মায়ের ঢাল আপনার গদার প্রহার থেকে আমাকে রক্ষা করবে। তোমার কাছে হয়তো মায়ের দেওয়া অস্ত্র শস্ত্র আছে, কিন্তু ভুলে যাও না বালক, চুরি করা আমার স্বভাব। দেবতাদের সব অস্ত্র শস্ত্র আমি চুরি করেছি, সেগুলো আমার কাছেই আছে। গজানন, আমার ঢাল! কি হলো অসুর মশাই? চুরি করে কোনো লাভ হলো না তো আপনার? কিন্তু এবার এই সব কিছুর
শেষ অবশ্যই হওয়া উচিত। বালক, এতটাও সহজ নয় এই মুশিকাসুরকে পরাজিত করা। তোমায় উপযুক্ত শাস্তি দিতে মুশিকাসুর আসছে। কোথায় গেল এই বালক? তুমি তো দেবতা। দেবতাদের এই অস্ত্রগুলো দিয়ে আমি তোমাকে পরাজিত করব বালক। আচ্ছা, এটা আমার দিব্য কবচ, আমাকে রক্ষা করবে। কেউ আমাকে পরাজিত করতে পারবে না, তুমিও নয়। মায়ের এই খড়গ দিয়ে আমি আপনার এই কবচকে ভেদ করব। হ্যাঁ। আমার খড়গ বিফলে গেল তো তোমার খড়গের প্রহার। আমি কি বলেছিলাম? কোনোভাবেই আমাকে পরাজিত করতে পারবে না, এটা আমার দিব্য কবচ। মাতা, আমার স্বামীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, সহায়তা করুন, রক্ষা করুন ওনাকে মাতা। পুত্রী সুবেনী, আমি তোমার স্বামীকে রক্ষা করার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এই প্রতিশ্রুতি গজাননের বিরোধিতা করবে। আমার এই প্রহার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে? এইবার আমি একসঙ্গে বহু অস্ত্রের প্রহার করব। কি বলেছিলাম আমি? কোন রকম অস্ত্র শস্ত্রের সাহায্যে আমাকে পরাজিত করতে পারবে না বালক। এবার আমি স্বয়ং অস্ত্র হয়ে প্রহার করব এই রক্ষা কবচকে ভেদ করার জন্যে। যা কিছুই করো না কেন, তুমি কখনোই সফলতা পাবে না। কখনো নয়। আমার দন্তের প্রহার এই কবচের উপর প্রভাব ফেলেছে। এবার আমি আমার দন্তকেই আমার অস্ত্র হিসেবে ব্যবহার করব।
যখন কোনোই অস্ত্রশস্ত্র এখানে সফলতা পেল না, তখন তোমার এই ভাঙা দাঁত দিয়ে এমন কি করবে তুমি? না, আমার দিব্য কবচ না। এবার আমি আপনাকে জমলোকে পাঠাবো, দুষ্ট মশিকাসুর। আমি জীবিত থাকতে চাই, আমি জমলোকে যেতে চাই না। মাথা রক্ষা করো, আমায় রক্ষা করো। এই গজাননের দন্ত তো আমার পেছনে পড়ে রয়েছে। কিভাবে মুক্তি পাবো এর থেকে? আমি কিভাবে নিজেকে রক্ষা করবো? হ্যাঁ, যদি তোমার বিবাহ তার সঙ্গে হয়ে যায়, তাহলে মাতা পার্বতীর শক্তি তোমাকে সুরক্ষা এবং সাহায্য করবে। এটা কি করে সম্ভব? আমার স্ত্রী তো মাতার বরদান পেয়েছে। আমি এখানে অসুরক্ষিত কি করে হতে পারি? সাহায্য করো আমায়, সাহায্য করো, কেউ আছো? মা, উনি সাহায্য প্রার্থনা করছেন। মা, উনাকে সাহায্য করুন, উনাকে সাহায্য করুন মা। ঠিক আছে মা, হয় আপনি আমার স্বামীকে রক্ষা করে নিজের প্রতিশ্রুতির পালন করুন, তা না হলে আমার স্বামীর মৃত্যুর সাথে সাথে আমার মৃত্যুর দায়ভারও আপনাকে নিতে হবে। স্বামী, আমি আজ এইটা জানতে চাই যে ঈশ্বরের কাছে কে বড়, তার পরিবার নাকি তার ভক্ত? উমা, ভক্তের স্থান সবসময় ভগবানের ওপরে থাকে, সবসময় ভগবানের ওপরে থাকে। দাঁড়াও পুত্রী সুবেনী। আমাকে ক্ষমা করে দিও পুত্র গজানন। রক্ষা করো, রক্ষা করো আমায়। এটা কি করে সম্ভব? মশিকাসুর সুরক্ষিত, মশিকাসুর সুরক্ষিত।
আরে মাতা পার্বতী নিজের ছেলে গজাননের বিরুদ্ধে গিয়ে কি রক্ষা করছেন? এবার তো স্বয়ং মহাদেবী কিছু করতে পারেন। উমা, এ তুমি কি করলে?